নমস্কার, স্বাগতম করকাকুর্চি ইন্ডিয়ার আসরে, যেখানে গল্প মানে শুধু বিনোদন নয়, গল্প মানে ইতিহাসের অজানা অধ্যায়, আবেগের অদেখা রং আর মানুষের জীবনের নিঃশব্দ সত্য। এখানে আমরা তুলে ধরি সেই সব মানুষদের কথা যারা পর্দায় ছিলেন নায়ক নায়িকা, কিন্তু বাস্তব জীবনে ছিলেন আমাদেরই মতো সুখ দুঃখে ভরা মানুষ। আজকের এই পর্বেও আমরা নিয়ে এসেছি বাংলা সিনেমার স্বর্ণযুগ থেকে এক হৃদয় ছোঁয়া অজানা গল্প, যা হয়তো আপনি আগে কোথাও শোনেননি। চলুন শুরু করা যাক আজকের যাত্রা। বাংলা সিনেমার স্বর্ণযুগের আড়ালে লুকিয়েছিল বহু অজানা গল্প, ভালোবাসা, একাকিত্ব আর নীরব কষ্টের গল্প। মহানায়ক উত্তম কুমার এবং কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চ্যাটার্জির সম্পর্ক নিয়ে এমনই এক আবেগঘন অধ্যায় উঠে এসেছে তাঁর আত্মজীবনী সত্যিই সাবিত্রীতে। সেই বইয়ের এক লাইন পাঠকের মনে আজও কৌতূহলের ঝড় তোলে। উত্তম দাই প্রথম আমাকে পরিমিত মদ্যপানে অভ্যস্ত করেছিলেন। সাবিত্রী লিখেছেন, বাবার ভয়ে তিনি বাইরে গিয়েই অল্প করে মদ খেতেন, কিন্তু যখন তার বাবা শশধর চট্টোপাধ্যায় চলে গেলেন, তখন তার জীবন যেন হঠাৎ শূন্য হয়ে যায়। শোক, একাকিত্ব আর মানসিক ভাঙন সব মিলিয়ে তিনি ধীরে ধীরে মদের উপর নির্ভরশীল হয়ে পড়েন। তবু নিজের আত্মসংযমের কথা তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, আমি মদ খেয়েছি, মদ কোনো দিন আমায় খায়নি। এই এক বাক্যেই ধরা পড়ে তাঁর মানসিক দৃঢ়তা। সাবিত্রী স্বীকার করেছিলেন, উত্তমের সঙ্গে দেখা হওয়ার আগে তিনি প্রেম বলতে কিছুই জানতেন না। দুজনের বয়সের ব্যবধান, উত্তমের পারিবারিক জীবন, সব কিছু জেনেও তাদের মধ্যে গড়ে ওঠে এক গভীর সম্পর্ক। তিনি লিখেছেন, আমাদের সম্পর্কটা শব্দের স্বাভাবিক অর্থে প্রেম ছিল না, সহানুভূতি থেকে জন্ম নেওয়া ভালোবাসা। উত্তম মাঝে মধ্যে তাঁর বাড়িতে এসে কলাইয়ের ডাল আর পোস্ত খেতেন, পরিবারের সঙ্গে বসে গল্প করতেন, এমনকি নিজের দুঃখের কথাও কেঁদে বলতেন। মহানায়ক হয়েও তখন তিনি শুধুই এক ক্লান্ত মানুষ। জীবনের এক সন্ধিক্ষণে নাকি উত্তম তাকে বলেছিলেন, আমি গৌরীকে ভালোবাসি, আর এই প্রসঙ্গে বলি, তোমাকেও ভালোবাসতাম। এই স্বীকারোক্তি কোনো নাটকীয় বিদায় নয়, বরং এক নীরব সম্পর্কের শেষ অধ্যায়। সাবিত্রী সেই স্মৃতিকে বয়ে বেরিয়েছেন সারা জীবন, একটা মৃদু নীরব ব্যথার মতো। ভিড়ের মাঝেও একদিন তিনি বুঝেছিলেন, আমার চারপাশে আসলে কেউ নেই। সেই দিন থেকেই মদ তাঁর নিত্যসঙ্গী হয়ে ওঠে, কিন্তু তিনি নিজেকে কখনো হারাননি। এই দৃঢ়তা, এই আত্মসম্মানই তাকে আজও আলাদা করে দেয় বাংলা সিনেমার ইতিহাসে। বাংলা চলচ্চিত্রের পর্দায় আমরা যাদের দেখেছি নায়ক নায়িকা হিসেবে, তাদের ব্যক্তিগত জীবন ছিল অনেক বেশি জটিল, অনেক বেশি মানবিক। উত্তম কুমার ও সাবিত্রী চ্যাটার্জির সম্পর্ক আমাদের শেখায়, সব ভালোবাসার নাম প্রেম নয়,
কিন্তু সব গভীর সম্পর্কের ভেতরেই থাকে এক অদৃশ্য টান। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ হারিয়ে যায়, কিন্তু থেকে যায় তাদের বলা কিছু বাক্য, আর সেই বাক্যই হয়ে ওঠে ইতিহাস। আজকের গল্প এখানেই শেষ, কিন্তু সিনেমার গল্প কোনো দিনই সত্যিই শেষ হয় না। পর্দা নেমে যায়, আলো নিভে আসে, অথচ থেকে যায় কিছু মুখ, কিছু সংলাপ, কিছু না বলা অনুভূতি, যেগুলো সময়ের স্রোত পেরিয়েও আমাদের মনে দাগ কেটে রাখে। করুকাকুর্চি ইন্ডিয়া সেই সব অজানা, অপ্রকাশিত এবং কখনো কখনো বিস্মৃত স্মৃতিগুলোকেই তুলে ধরতে চায় আপনাদের সামনে, যাতে ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, গল্পের ভেতর দিয়ে জীবন্ত হয়ে ওঠে। আজকের এই পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই ভিডিওটি লাইক করুন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং এমনই আরও গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আপনাদের ভালোবাসাই আমাদের প্রতিটি নতুন পর্বের প্রেরণা। আবার খুব শিগগির ফিরে আসব আরও এক টুকরো সিনেমা, ইতিহাস, আরও কিছু অজানা কাহিনী এবং আরও কিছু হৃদয় ছোঁয়া স্মৃতি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সিনেমার গল্পের সঙ্গে থাকুন। আপনি দেখছিলেন করুকাকুর্চি ইন্ডিয়া, সিনেমার আড়ালে লুকিয়ে থাকা সত্যি গল্পের নির্ভরযোগ্য ঠিকানা।